যেটা সত্য এটাই, আমি তো আর অন্য কাউকে আন্তাজি দোষারোপ করতে পারি না। তুমি কি শুধু টাকার জন্য এই কাজটা করছো? আমি এই টাকার জন্য এই কাজটা করছি। সকল অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ হলো ব্যারিস্টার সুমনকে হুমকিদাতার ফেস রিভিল। দর্শক, আমরা ভাবছিলাম বের হবে রাসেল ভাইপার, কিন্তু দর্শক বের হয়েছে একটা কেঁচো। এই কথাটি বলার কারণ হয়তো আপনারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। দর্শক, সোশ্যাল মিডিয়াতে বেশ কিছুদিন ধরে ব্যারিস্টার সুমনকে একজন ফোন দিয়ে হুমকি দিয়েছে, বা ব্যারিস্টার সুমনকে হত্যা করার হুমকি চলতেছে, বা ব্যারিস্টার সুমনকে হত্যা করতে যাচ্ছে এমন কিছু লোক। হ্যাঁ দর্শক, এই নিউজটি কিন্তু বাংলাদেশের বর্তমান সময়ে সব থেকে পপুলার একটা নিউজ। ব্যারিস্টার সুমন, যিনি কিনা সর্বদা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ একটা পার্সন, যিনি কিনা সর্বদা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, যিনি কিনা সর্বদা সাহসিকতার সাথে কথা বলে, যাকে দেখে সংসদের বাকি সদস্যরা হিংসা করে, যাকে দেখে পুরো বাংলাদেশ আইডল হিসেবে মনে করে, এই মানুষটাকে হঠাৎ করে কেউ ফোন দিয়ে হুমকি দিয়েছে যে আপনাকে মারার জন্য আমরা সুপারি পেয়েছি। হ্যাঁ দর্শক, এমন একটা নিউজ গোটা বাংলাদেশকে তোলপাতাল করে দিয়েছিল। সারা বাংলাদেশের মানুষ, পুলিশ, আনসার ব্যাটালিয়ন, বাংলাদেশ সরকার, পুলিশ টুলিশ যা কিছু আছে সবাই মিলে শুরু হয়ে যায় এই যে হুমকিদাতা আছে তাকে খোঁজার। হ্যাঁ দর্শক, এতগুলো মানুষ মিলেও যখন খুঁজে পাচ্ছিল না এই হুমকিদাতাকে, অবশেষে এই হুমকিদাতা নিজে এসে বলতেছে আমি হুমকি দিয়েছি। তাও আবার হুমকি নয়, সেটা ছিল সুযোগের সদ্ব্যবহার। কেমনটা লাগে দর্শক? আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে হয়তো আমার মতো আপনারাও অবাক হয়ে যাবেন। দর্শক, আপনারা এতক্ষণ থেকে আমার কথাগুলো শুনে হয়তো ফানি ভাবতেছেন, কিন্তু দর্শক না, এর পিছনে লুকিয়ে আছে অনেক কাহিনী। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই আপনারা বুঝতে পারবেন। দর্শক, আজকের ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি যে ব্যারিস্টার সুমনকে কেন, কিভাবে, কিসের জন্য হুমকি দেওয়া হয়েছিল। সর্বপ্রথম আমরা এই ভিডিওটি দেখে নেব। ওনার জীবনের ঝুঁকি আছে, আর এই সুযোগটা আমি কাজে লাগাইতে চাইছি। আমি একাই ছিলাম, আমি তো একাই ছিলাম। এটা সত্যটা, যেটা সত্য এটাই, আমি তো আর অন্য কাউকে আন্তাজি দোষারোপ করতে পারি না। মানে তুমি কি শুধু টাকার জন্য এই কাজটা করছো? আমি এই টাকার জন্য এই কাজটা করছি। বুঝতে পারছেন এবার? তো আপনারা জেনে থাকেন যে বিগত 28 তারিখের দিকে আমাদের যে মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব, ওনাকে একটা মেসেজ দিয়েছিল যে আমাদের ওসি চুনারুঘাটের মাধ্যমে, যে আমি একটা তথ্য দিতে চাচ্ছি, যে তথ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সংসদ সদস্যের জন্য। তো আমাদের ওসি সাহেবকে সে বলতে চাচ্ছিল না, সে বলল যে আমি সরাসরি ওনাকেই বলবো। তো যেহেতু সে বলতে চাচ্ছিল না এবং একটা থ্রেটের বিষয়ে বলবে, সেই প্রেক্ষাপটে আমাদের ওসি সরাসরি সংসদ সদস্যর কাছে গিয়েছিলেন। তো ওনাকে জিনিসটা বলার পরে উনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার সাথে কথা বলিয়ে দেয়। সো দর্শক, আপনারা তখন থেকে শুনতে পারলেন যে এই লোকটাই কিন্তু ব্যারিস্টার সুমনকে হুমকি দিয়েছিল, তাও আবার সুযোগের সদ্ব্যবহার করেছে। মানে তিনি এটা জানতে পেরেছিল যে ব্যারিস্টার সুমনকে কেউ হুমকি দিয়েছিল, এটা ছিল একটা গুজব। এই গুজবটাকে তিনি কাজে লাগিয়ে ব্যারিস্টার সুমনকে একটা হত্যার হুমকি দিয়েছে। হ্যাঁ দর্শক, আপনারা তো এতটুকু শুনতে পারলেন, কিন্তু দর্শক এই লোকটাকে কিভাবে বের করা হলো, কোন তদন্তের মধ্যে বের করা হলো, কিভাবে বের করা হলো, সেই জিনিসটা এখন আমরা সরাসরি পুলিশ কর্মকর্তার কাছে শুনবো। সো দর্শক, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর যারা যারা ব্যারিস্টার সুমনকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। তো আমাদের মাননীয় সংসদ সদস্য ওনার পরিচয় জানতে চায়, বাট সে পরিচয় বলেনি, পরিচয় দিতেও চায়নি। তো আমরা যেটা প্রাথমিক ইনভেস্টিগেশনে যেটা পেয়েছি, সে মূলত আসলে গেমলার, অনলাইন গেমলার ছিল এবং গেম খেলে, প্লাস সে হলো বিদেশে টাকা পাঠানো, বিদেশে লোক পাঠানো নামে প্রতারণা করে, টাকা আদায় করে মানুষের কাছ থেকে, লোক পাঠাতে পারে না। এবং সে কিন্তু ব্যক্তিগত জীবনে 2 বিয়ে করেছে। তো তার মূলত টার্গেট ছিল যে সে সবসময় ডার্ক ওয়েবসাইটে গিয়ে একটি লিঙ্ক পায়, সেটা হলো হিটম্যান ওয়েব যে লিঙ্ক, সেই লিঙ্কে সে একটা গল্প দেখে। সেই গল্পতে ছিল যে এক ইন্ডিয়ান এক বড় ব্যবসায়ী ছিল, সেই এক প্রতারক ওই ব্যবসায়ীকে বলেছিল যে আপনার একটি গুরুত্বপূর্ণ তথ্য আছে, যে আপনাকে মারার জন্য কিছু লোক রেডি আছে, তো আপনি যদি আমাকে কিছু টাকা পয়সা দেন তাহলে আমি সেই তথ্যগুলো বলে দিব। তো সেই ব্যবসায়ী তাকে সেই প্রেক্ষাপটে, মানে কৌতূহলবশত কারা আমাকে হত্যা করতে চায়, সেই তথ্য জানার জন্য তাকে কিছু রুপি দেয়। তো সেই প্রায় 2-3 লক্ষ রুপি দেয়। দেওয়ার পরে সে
তখন সে তো প্রতারক, তখন ওই ব্যক্তি কী করে, সে আবার তার মোবাইল থেকে সে চলে আসে, মানে অফলাইনে চলে আসে এবং তার সব কিছু বন্ধ করে দেয়। তো সেও সেই গল্পের ছলেই মনে করেছিল যে আমিও দেখি কিছু টাকা পয়সা এইভাবে ইনকাম করতে পারি কিনা। তো সে তো দেখতে পাচ্ছে যে বিভিন্ন মিডিয়াতে বা বিভিন্ন সময় তার বিভিন্ন থ্রেটের কথা সে জানতে পেরেছে। সে মনে করতে ছিল যে আমিও হয়তো এরকম একটা কাজ করলে কিছু টাকা পয়সা ইনকাম করতে পারবো। তো সেই প্রেক্ষাপটেই সে বলতে চেয়েছিল যে আমার কাছে একটা ক্লিং স্কোয়াডের নাম আছে যেটা আমাদের মাননীয় সংসদ সদস্যকে হত্যা করতে চায়। তো সেই প্রেক্ষাপটেই কিন্তু সে একটা নাটক সাজিয়েছিল এবং সেটা আমাদের কাছে স্বীকারও করেছে। তো সে যেটা চেয়েছিল, যে মনে করেছিল যে আমাদের মাননীয় সংসদ সদস্য ওকে বলবে যে ঠিক আছে তুমি আমাকে নামগুলো বলো, আমি তোমাকে কিছু পে করবে। যখন দেখলো যে না, সে তো কোনো টাকা পেই করবে না, বরঞ্চ সে আরও মামলা জিডি করার জন্য চেষ্টা করতেছে এবং সোশ্যাল মিডিয়াতে চলে আসছে, সে এই ভয়ে সাথে সাথে সে তার মানে মোবাইল যেটা যে সে সবসময় কথা বলতো, সেই মোবাইলটা কিন্তু সে ভেঙে ফেলছে এবং সে অন্য একটি মোবাইল নিয়ে, সেখানে সে কখনোই বাংলাদেশি সিম ইউজ করতো না, সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বারে কথাও বলতো না। সে হুট করে কি করতো, যে একটু ভয়েস মেসেজ দিয়ে সেই মোবাইলটা এয়ারপ্লেন মোডে রেখে দিত। তো তাকে আমরা যখনই আমাদের ওসি মাননীয় সংসদ সদস্যকে তথ্যটি দিয়েছিল, সে কিন্তু সাথে সাথে জিডি করেছিল এবং আমরা সেই জিডির প্রেক্ষাপটে কিন্তু ওই দিন রাতেই আমরা তার যে ফ্রেন্ড ছিল তাকে অ্যারেস্ট করে ফেলি। তো ভাগ্য কত ভালো দেখেন যে আমরা যাকে অ্যারেস্ট করি সে লোকে কিন্তু তার কাছে প্রতারিত হয়েছে। সে তাকে 1,80,000 টাকা দিয়েছিল, বাট পরে জানলাম 1,30,000 টাকা দিয়েছে, 2,30,000 টাকা দিয়েছে। বাট সে যখন তার কাছে টাকাটা নেয় ওই ব্যক্তির কাছ থেকে, তো ওই ব্যক্তি তাকে বিশ্বাস করতে পারতেছিল না। তো বললো আমি আপনাকে কীভাবে টাকা দিব, আপনি যদি না পাঠান বিদেশ। তখন সে বিরক্ত হয়ে তার যে পার্সোনাল পাসপোর্ট, সে পাসপোর্ট দিয়ে বলছে ঠিক আছে আপনি আমার পাসপোর্টটাই রাখেন, কারণ তার টাকার প্রয়োজন ছিল প্রচুর। সে পাসপোর্ট দিয়ে তার কাছে টাকাটা নিয়ে নেয়। তো আমরা তাকে যে তার বন্ধু, তাকে মূলত তাকে ধরার জন্যই। তো ভাগ্য বলে আমরা তার কাছে কিন্তু ওই দিনই পাসপোর্টটা পেয়ে যাই এবং পাসপোর্টে যে এনআইডি ছিল, আমরা এনআইডির কপিটি বিশপ নিয়ে আমরা কিন্তু তার বহির্গমন ওই দিনই কিন্তু বন্ধ করে দিই এবং আমরা সমস্ত জায়গায় ল্যান্ড এবং সিপোর্টে আমরা চিঠি দিয়ে দিই। যার প্রেক্ষাপটে পরে আমরা তাকে ধরার জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালাই। আমরা প্রথমে জানতে পারি সে আমাদের সেই তথ্য প্রযুক্তির মাধ্যমে যে সে চিটাগাংয়ে ছিল, আমরা চিটাগাং টিম পাঠাই। পরে দেখে আবার সে ঢাকায় টিম পাঠাই। আমরা একসাথে 3টা টিম পাঠিয়েছিলাম। তো সে এতই চালাক যে সে একবার হোয়াটসঅ্যাপে ভয়েস দেওয়ার পরে আর তাকে খুঁজে পাওয়া যায় না, এক সময় তাকে এক জায়গায় দেখি। পরে তার মোবাইলে আমরা কিছু বিকাশ করার পরও সে তো অনলাইন গেমলার ছিল, সেই গেমলার তার একটা অ্যাকাউন্ট ছিল। সে কী করতো, ওই যে টাকাটা আমরা পাঠাতাম সে ওই অ্যাকাউন্টসে যোগ করে ফেলতো এবং অনলাইনে যে অটোমেটিক্যালি তার কাছ থেকে বিভিন্ন জায়গায় বিকাশের মাধ্যমে তার অ্যাকাউন্টসে টাকাটা আউট হতো। তো তাকে ট্রেসিং করা অনেক টাফ ছিল। তো যাই হোক, আমরা আমাদের সিটিটিসির সহায়তা নেই এবং সিটিটিসির সহায়তায় আমরা তাকে সর্বশেষ আমরা সিলেট মেট্রোপলিটন এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তো এই ছিল আমাদের আভিযানিক ফলাফল। আপনারা সবাই আমাদের সাথে ছিলেন, আপনারা আপডেট নিয়েছেন এবং আমার কাছ থেকে এই ঘটনার পরে অনেকে এসেছেন যে কোনো কিছু আছে কিনা। আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আমরা অনেকটা সাফল্যের কাছাকাছি চলে এসেছি এবং আপনারা অচিরে একটা ভালো সংবাদ পাবেন এবং আমার বিশ্বাস যে আপনারা আমার সেই কথাটা বাস্তবায়িত হয়েছে এবং পেয়েছেন। সো দর্শক, আপনারা এতক্ষণ থেকে পুলিশ কর্মকর্তা এবং ব্যারিস্টার সুমনকে হুমকিদাতার মুখ থেকে শুনতে পারলেন যে ব্যারিস্টার সুমনের সঙ্গে আসলে কি হয়েছিল। কিন্তু দর্শক, এই সমস্ত কিছু জানার পর একটি প্রশ্ন আমার মনে দোলা খাচ্ছে। এখন যদি বাস্তবেই একটা গ্রুপ যদি ব্যারিস্টার সুমনকে মারার চেষ্টা করে, ব্যারিস্টার সুমনকে হত্যা করার চেষ্টা করে, তাহলে কি সেই ব্যাপারটা মানুষ সিরিয়াসলি নেবে? কারণ এইরকম একটা মানুষ, এরকম একটা চিটার ব্যাপার ব্যারিস্টার সুমনের সঙ্গে এরকম একটা মজা নিয়েছে। এখন যদি সত্যিকারের কেউ যদি ব্যারিস্টার সুমনের উপর আঘাত করতে চায়, তাহলে সেই ব্যাপারটি কি মানুষ হার্ডলি নিবে? এই প্রশ্নটা আপনাদের কাছেই থেকে গেল। ব্যারিস্টার সুমন আমাদের বাংলাদেশের একটি সম্পদ। ব্যারিস্টার সুমন আমাদের দেশের একজন আইডল। দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি প্রথমবারের মতো আমার এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।